সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাভিউ সরাসরি সম্প্রচার। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ওই চোরা কারবারি ব্যক্তির নাম মোহাম্মদ রাজু মিয়া এবং বয়স 24। বৃহস্পতিবার 31 আগস্ট ভোররাতে মাধবপুর থানাধীন হরসপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব এবং রাজু মিয়া শিবরামপুর গ্রামের মোহাম্মদ চান বাদশার ছেলে বলে জানা গিয়েছে। র্যাব 9 সিলেটের সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার আফসান আল আলম জানিয়েছেন, গ্রেফতারকৃত রাজু একজন মাদক চোরা কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিয়ে থাকে। তাকে ধরতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে এবং অভিযানকালে 299 বোতল ফেনসিডিল সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। ওই অফিসার আরো জানিয়েছেন, গ্রেফতারের অভিযানে নেতৃত্ব দিয়েছে র্যাব 9 CPC-1 ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসপি বলেছেন, র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাব সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এদিকে চোরাচালানকৃত চিনির আমদানি বেড়েই চলেছে। ভারত থেকে বিভিন্ন অবৈধ পথে বাংলাদেশে আসছে এসব নিষিদ্ধ আমদানিকৃত চিনি। সুনামগঞ্জের মধ্যনগরে 80 বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি সহ 3 চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি স্টিলের নৌকাও আটক করা হয়। বৃহস্পতিবার 31 আগস্ট ভোর 5:30টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা ইউনিয়নের বাঙালভিটা গ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব চিনিগুলো উদ্ধার করা হয় এবং 3 চোরাকারবারিকে আটক করা হয়। মালামালকৃত মালামালগুলো জব্দ করা হয়েছে এবং জব্দকৃত চিনির বাজার মূল্য 3,60,000 টাকা এমনটি জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন বলেছেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে এবং ওই 3 জনকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এদিকে সম্প্রতি চোরাকারবারিদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণে ভয়ঙ্কর একটি চক্র নিয়মিত অবৈধ পথে মাদকদ্রব্য আমদানি করছে বাংলাদেশে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রতিনিয়তই ধরাও পড়ছে তারা। গত বুধবার সিলেটে ধরা পড়েছে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান। 15,500 পিস ইয়াবা সহ 3 চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেছিল। বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আদালত তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জানা যায়, বুধবার বিকেল 3:30টার দিকে মহানগরীর আম্বরখানা এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে কয়েক হাজার ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ইয়ারপুর থানাধীন পীরমহল্লা আবাসিক এলাকার প্রভাতে 41/C বাসা থেকে মাদক বিক্রির 50,000 টাকা এবং আরো অনেকগুলো ইয়াবা এবং মাদক বিক্রির একটি রসিদ বই জব্দ করা হয় এবং এই অভিযানে মোট 15,600 পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ জানিয়েছেন, বুধবার ইয়াবা সহ আটক হওয়া 3 জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত এবং সিলেটে এই প্রথমবার এত বড় ইয়াবার চালান জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে কে বা কারা এই চালান জব্দ করার পিছনে রয়েছে বা এই চালানগুলো কারা নিয়ে আসছে বা ভবিষ্যতে আরো আনবে কিনা, এই ধরনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিলে আরো তথ্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি। তবে তদন্তের স্বার্থে ইতোমধ্যে যে তথ্যগুলো তারা পেয়েছেন সেগুলো তারা জানাতে চাচ্ছেন না। পরে সব তথ্য জানার পর প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো আপডেটগুলোর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।